আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সুদী প্রবাদ সমীর শ্রোতা বন্ধুরা, আশা করছি আল্লাহর অশেষ রহমতে আপনারা সবাই ভালো আছেন। আজকে আমরা জানব মুহররম মাসের নফল নামাজ ও ইবাদত সম্পর্কে। তাহলে চলুন আর দেরি না করে মুহররম মাসের নফল নামাজ ও ইবাদত সম্পর্কে জানা যাক। কিতাবুল আওরাদে এরূপ বর্ণিত আছে যে, আশুরার তারিখ রাতে যে ব্যক্তি 100 রাকাত নফল নামাজ আদায় করে এবং তার প্রতি রাকাতে সূরা ফাতিহার সাথে 3 বার করে সূরা ইখলাস পড়ে এবং নামাজ শেষে 70 বার কালেমা তামজিদ পাঠ করে, তার যাবতীয় গুনাহ রাশি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মাফ করে দেন। হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা হতে তাজকিরাতুল আওরাদ নামক কিতাবে বর্ণিত হয়েছে যে ব্যক্তি আশুরার রাতে সুবহে সাদিকের পূর্বে 4 রাকাত নফল নামাজ আদায় করবে এবং তার প্রতি রাকাতে সূরা ফাতিহার সাথে একবার আয়াতুল কুরসি এবং 3 বার সূরা ইখলাস পড়বে এবং নামাজ শেষে 100 বার সূরা ইখলাস পড়বে, আল্লাহ পাক তার গুনাহসমূহ মাফ করবেন, অসংখ্য সওয়াবের অধিকারী করবেন এবং ওই ব্যক্তি বেহেশতের সকল রকম নিয়ামতের হকদার হবে। এ তারিখের অন্যান্য একটি ফজিলত সম্পর্কে প্রখ্যাত ব্যক্তি ইয়াহিয়া ইবনে কাসির বর্ণনা করেছেন, আশুরার তারিখে যে ব্যক্তি মেশক মিশ্রিত সুরমা চোখকে ব্যবহার করবে, আল্লাহর রহমতে দীর্ঘ 1 বছরের মধ্যে তার চোখে কোনো রকম রোগ ব্যাধি দেখা দিবে না। সুবহানাল্লাহ। 10ই মুহররম ছাড়াও এ মাসের যে কোনো তারিখে নফল নামাজ এবং রোজার ভিতরেও অশেষ ফজিলত রয়েছে। যেমন ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা হতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একটি হাদিস বর্ণিত হয়েছে, মান সাওমা ইয়াওমা মিনাল মুহররমি ফালাহু বিকুল্লি ইয়াওমি সানাতুনা ইয়াওমা। অর্থ, মুহররম মাসের যে কোনো একদিন কেউ রোজা রাখলে তার পরিবর্তে 30 দিনের রোজার সওয়াব তাকে দান করা হয়। রায়াহিন নামক কিতাবে হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা হতে বর্ণিত আছে, মুহররম মাসের 1 তারিখ থেকে 1 তারিখ রাতে যদি কেউ 8 রাকাত নফল নামাজ আদায় করে, অর্থাৎ তার প্রতি রাকাতে সূরা ফাতিহার সাথে 10 বার সূরা ইখলাস, অর্থাৎ প্রথম রাকাতে সূরা ফাতিহার পর 10 বার সূরা ইখলাস পাঠ করে, তবে তার জন্য এবং তার পরিবার বর্গের জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কিয়ামতের দিন নিশ্চয়ই শাফায়াত করবেন। অবশ্য তার জন্য শর্ত এই যে তাকে অবশ্যই শিরক এবং বিদআত হতে সর্বদা পবিত্র থাকতে হবে। অর্থাৎ আবারও বলছি, তাকে অবশ্যই শিরক ও বিদআত হতে সর্বদা পবিত্র থাকতে হবে। সুধী শ্রোতা বন্ধুরা, এই হচ্ছে মুহররম মাসের ইবাদত এবং আমল ও ফজিলত। আশা করছি আপনারা খুব সহজে বুঝতে পেরেছেন এবং আমলগুলো করবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন পরের ভিডিওগুলো আপডেট পাওয়ার জন্য। এই পর্যন্ত আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।